অনেক দিন পর আবার একটা রান্না নিয়ে চলে আসলাম। তো প্রথমেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে সর্ষের তেলটাকে গরম করে নেওয়ার পরে আলুগুলো ছেড়ে দিলাম ভাজার জন্য। একে একে আলুগুলো দিয়ে এবার ভেজে নেব। দিয়ে তারপরে লবণ দিয়ে দিলাম, তারপরে দিলাম হলুদ। আবারও ভালো করে নাড়িয়ে ভালো করে ভেজে নেব। লাল লাল হওয়া পর্যন্ত আলুটাকে ভাজবো। এবার আলুটা তুলে নিচ্ছি। এবার ফোড়নে দিয়ে দেব গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। ফোড়নটা হয়ে যাওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। লাল লাল ভাজা হওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি কিছু মশলা। এর মধ্যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা আছে। দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব। দিয়ে তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো লবণ, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো এবং কাশ্মীরি রেড চিলি পাউডার। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কুচনো টমেটো, দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়িয়ে এবার একটুখানি পরিমাণ জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা লেগে না যায়। এই যে মশলা থেকে তেল কিন্তু অনেকটা পরিমাণেই ছেড়ে দিয়েছে। ভালো করে এবার মশলাটাকে নাড়িয়ে দেশি মুরগি আমি কেটে রেখেছিলাম সেটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচ পরিমাণ চিনি দিলাম, দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। দিয়ে ভালো করে নাড়িয়ে সুন্দর করে মাংসটাকে কষিয়ে নেব যাতে এর মধ্যে কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দেবো ভেজে রাখা আলু, কারণ পরে দিলে আলুগুলো সেদ্ধ হতে চায় না, ওর জন্য আগেই দিয়ে দিলাম। আবারও ভালো করে কষে নেব। মাংসটা কিন্তু আমার প্রায় কষা হয়ে গেছে। এবার দিয়ে দেবো গরম জল। মশলা ধুয়ে রাখায় জল ছিল, সেই জলটা দিয়ে দিলাম। এই যে মাংসটা কিন্তু ফুটে গেছে, আর ওপর দিয়ে আমি কিছু পরিমাণ একটু হলুদ দিয়ে দিয়েছি। মাংসটা কিন্তু আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিয়ে আমার রান্না হয়ে গেছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।